কমলা, মাল্টা, টিউলিপের পর এবার দেশের উত্তরের জেলা রংপুরে চাষ হচ্ছে সুপারফুড খ্যাত চিয়া সিড। জেলার পীরগঞ্জ উপজেলার কৃষক বাবুল মিয়া ও মেহেদুল ইসলাম 1 একর জমিতে চাষ করছেন নতুন এই ফসল। প্রথম আবাদেই আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছেন তারা। পাশাপাশি চিয়া সিড চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরাও। রংপুরের পীরগঞ্জ উপজেলার 15 নং কাবিলপুর ইউনিয়নের চত্রা ধাপের হাট রোডের পাশেই ইসলামপুরে এলাকায় দেখা মিলবে ফুটন্ত ফুলে ভরা চিয়া সিডের ক্ষেত। স্থানীয় কৃষক বাবুল ও মেহেদুল ইসলাম 1 একর জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করছেন চিয়া সিড। চিয়া চাষের গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাতাসে দুলছে ফুলে ভরা গাছ, দেখতে তিল কিংবা তিসির গাছের মতোই। প্রথম আবাদেই আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। আর পাশাপাশি চিয়া সিড চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরাও। চিয়া সিড চাষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই রেড সয়েল মাটিতে নানা গুণে ভরপুর চিয়া সিডে ভালো ফলনের সম্ভাবনা আছে এ অঞ্চলে। এতে অন্যান্য ফসলের চেয়ে লাভবান হবেন চাষিরা। সুপারফুড চিয়া সিডে আছে নানা ঔষধি গুণ। মেক্সিকো, ইউরোপ সহ বিভিন্ন দেশে এই সিডের চাষ হয়। নভেম্বরে এর বীজ বপন করতে হয়, মার্চের শেষে ফলন ঘরে তোলে চাষিরা। অপার সম্ভাবনাময় চিয়া সিড চাষে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে চিয়া সিড চাষে আরও আগ্রহী হবে কৃষক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তো অফিস থেকে যখন আসে, স্যারেরা আসে আমার বলে যে এরা কি বা ভালো মন্দ ডায়াবেটিস ওষুধ বা এলে খাইলে ভালো হয়, এটা একটা ওষুধ জাতীয় গাছ, এগুলেন বলে। তা আমরা সেটা মনে করে যে এটা ফলাফল কি হবে কি না হবে এটা তো আমরা জানি না। তা আল্লাহ দেখি যে এবারে কি ফল আসবে, যাতে ধরো আমরা লাভবান হই, তা আবারও আরো বেশি বেশি করে করব, আরো 10 ভাগে করবে বা আমরাও জানাবো। আমারও আশা আছে যদি ভালো ফলন হয় তাহলে আমিও আগামীতে এই চিয়া সিড আবাদ করব আর কি। তে বিষয়টা এটা ফলনের ওপর যখন বেশি ফলন পাবো, আমার এই ভাই করছে, তাতে যদি ফলন এবং টাকা অন্য চাষের তুলনায়, অন্য আবাদের তুলনায় যদি বেশি পায়, তাহলে এটাতে যদি আমাদের কৃষক ভাই যদি আরও পায় আর কি, টাকা লাভবান হয়, তাহলে আমিও এই আগামীতে এই চিয়া সিড চাষ করব। এটা রেড সয়েল, এই সয়েলে এই ফসলটা উৎপাদন সম্ভব কিনা সেই প্রযুক্তি আমি এখানে নিয়ে এসেছি। কৃষকদের সহযোগিতায় আমরা চাষ করেছি এখানে। এটা মার্কেট অলরেডি সৃষ্টি হয়েছে, অনলাইন মার্কেটিং আছে এবং ব্যক্তিগত পর্যায়েও মার্কেটিং আছে। সকল মানুষের কাছেই বেশিরভাগ ক্ষেত্রেই সুপরিচিত। কৃষকরা ব্যক্তিগতভাবে এটা বাজারজাত করে, যেহেতু এখন সবাই জানে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা যেহেতু ডায়েটারি ফাইবার, মানে আঁশ পরিমাণ অনেক বেশি, যাতে করে ডায়াবেটিক রোগীদের জন্য খুবই সুবিধা। এটা প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন এবং প্রি স্কুল চিলড্রেন, যারা স্কুলে যায়নি এখনও, সেই সমস্ত বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই সুবিধাজনক। 2010 সাল থেকেই করছি। শুধু সম্প্রসারণের দিক থেকে এখানে আপস্কেলিং মানে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু এই জায়গায় হয় কি না সেটাই আমরা পরীক্ষা করছি। যে এখানে রেড সয়েল এবং এখানে সব ধরনের ফসল হয় না, এবং একটা সময় থাকে যখন মাঠ একদম ফাঁকা থাকে, বিশেষ করে আমনের পরে বড় আগ পর্যন্ত প্রায় 3 মাস এই মাঠটা ফাঁকা থাকে। তো চিয়া সিডের জীবনকাল হচ্ছে প্রায় 100 দিনের মধ্যে হয়ে যায়। তো নভেম্বরে যদি মানে আমনটা কাটার পরে আমরা বড় টাইমটা পাই, এই সময়টা যদি আমরা চিয়া লাগাই, তো তারা এই মানে একটা বাড়তি ফসল পাইলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটার একটা মানে দাম পাবে তারা, যে বাজারে চিয়ার দাম বেশ ভালোই এখন। তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে তো তারা চিয়া করতে আগ্রহী হবে।